বাড়িতে আজকে মজাদার পেয়ারা মাখা বানালাম। কিভাবে বাড়িতেই মজাদার পেয়ারা মাখা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সোনিয়া, তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পেয়ারা মাখা বানাতে বানাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। কথাগুলো আমার প্রিয় মানুষকে নিয়ে। আমাদের পরিচিত হওয়াটাই হয়তো সবচেয়ে বড় ভুল ছিল। অপরিচিত থাকলে হয়তো শান্তি পেতাম। কেনই বা শুনলাম তোমার মায়াবী কণ্ঠস্বর, কেনই বা এত মানুষের ভিড়ে তোমার হাতটা ধরেছিলাম। তুমি আমার প্রতিটি স্বপ্নের শুরু আর শেষ ছিলে। ভাবতাম তোমাকে পেলে দুনিয়া থেমে যাবে, তুমি হবে আমার আশ্রয়, আমার শেষ ঠিকানা। সেসব রঙিন স্বপ্নে বিশ্বাস করেছিলাম অন্ধের মতো। কিন্তু একদিন হঠাৎ সব কিছু ভেঙে গেল। তুমি চলে গেলে আর সাথে নিয়ে গেলে আমার সব শান্তি। থেকে গেলে শুধু শূন্যতা, ভাঙা প্রতিশ্রুতি আর অগণিত প্রশ্ন, যার উত্তর আজও আমি পাইনি। আজ আমি দাঁড়িয়ে আছি ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে, যেখানে মানুষের শুধু নীরবতা আর শূন্যতার প্রতিধ্বনি। কিছু সম্পর্ক আসে শুধু শেখানোর জন্য। ভালোবাসাটা যতটা মিষ্টি, তার ভাঙন ততটাই বিষাক্ত আর যন্ত্রণাদায়ক। তবুও হৃদয়ের গভীর থেকে কোথাও তুমি রয়ে গেছো, ঠিক সেই প্রথম দিনের মতো, যেমন করে রয়ে যায় আফসোসের দাগ, যা মুছতে চাইলেও গভীরভাবে রয়ে যায়। আজ তোমার কাছে একটি চিঠি লিখছি, নির্জন এক বিকেলে, অভিমান নিয়ে, হৃদয়ে জমে থাকা যন্ত্রণা নিয়ে। যেন মাঝে মাঝে আমার নিজের জীবনটাকে অভিশাপ মনে হয়। কতটা চাওয়ার মাঝে না পাওয়ার কষ্ট জমে থাকে, তা বুঝিয়ে বলা যায় না। আর যদি কিছুকে ভালোবাসে ভুল করে ফেলো, তবে সেই ভুলটা বাকি জীবনে এক অদৃশ্য অভিশাপে রূপ নেয়। তোমাকে ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে, যে ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। ভেবেছিলাম ভালোবাসা হলে সব সহজ হয়, মানুষ পাশে থাকে। কিন্তু যখন ভালোবাসা ফিরে আসে না, তখন সেটা আশীর্বাদ নয়, একটা অভিশাপই হয়ে দাঁড়ায়। এই অভিশাপ যে হৃদয়ে পড়ে, যেখানে আর ভালোবাসার ফুল ফোটে না। আমি আজও বিশ্বাস করি ভালোবাসা পবিত্র, কিন্তু পবিত্রতা ধরে রাখার জন্য দুজনেরই দরকার। আমি ছিলাম কিন্তু তুমি নেই। তুমি তো আমার ভালোবাসাটাই অভিশাপে পরিণত হয়েছে। তোমার স্মৃতিগুলো এখন আর সুখ দেয় না, শুধু পড়ায়। মাঝে মাঝে মনে হয় এই পড়াটাই হয়তো আমার প্রাপ্য ছিল। হয়তো আমি এমনই একটা অভিশাপের গল্প, যে গল্পে শেষ পর্যন্ত কেউ থাকে না, কেউ ফিরে আসে না। তবে হ্যাঁ, অভিশাপও একদিন ক্লান্ত হয়ে যায়, একদিন এই বুকের ভিতরে কান্না থেমে যায়। তখন যদি ফিরে আসতে চাও, জানো আমি থাকবো না, ভালো থেকো। শেষ পর্যন্ত তোমাকে, আমার প্রিয় মানুষকে আমি এটাই বলবো, যেখানেই থাকো ভালো থাকো, অন্য কাউকে নিয়ে সুখী হও। তো দেখো আমার পেয়ারা মাখাটা প্রায় হয়ে গেছে, কি লোভনীয় লাগছিল। আমি তো মজা করে খাচ্ছিলাম, আমার মাও মজা করে খেয়েছে, আমার ভাইও খেয়েছে, আমার পুরো ফ্যামিলি খেয়েছে। ওরা তো বলছিল খুবই টেস্টি হয়েছে। তো পেয়ারা মাখা খেয়ে আবার সকালবেলা বৃষ্টি নেমেছিল। আমি সকালে বৃষ্টিতে ভেজার জন্য ছাদে চলে গেছিলাম। ছাদে চলে যেয়ে দেখি আমাদের ছাদের অবস্থা একদমই বাজে হয়ে গেছে। শ্যাওলা পড়ে একদম পিছলা হয়ে গেছে। টানা 10-12 দিন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আমাদের এই গাজীপুরে তো এই কয়েকদিন হলো, বেশ কয়েকদিন, মানে টানা 10-12 দিন হলো বৃষ্টি হচ্ছে। সকালে নামে, দুপুরে থামে, আবার বিকালে নামে, আবার শেষ রাতের দিকে শুরু হয়, এরকম। এই জন্য ছাদ পরিষ্কার করা হয়নি, ছাদে পাতা পড়ে শ্যামলা জমে গেছে। তো বৃষ্টির থেকে ভেজা শেষে আমি বাসায় এসেছি। এসে দেখি যে আমার আম্মু রান্না করেছে মাছের তরকারি, সেটা আমি খাবো না, তাই দই দিয়ে আমি ভাত খাইতে চাইলাম। আম্মু একটু দই আর ভাত দিয়ে দিয়েছে, এখন আমি এটা দিয়েই ভাত খাবো। তো ভাত খেতে শুরু করে দিয়েছি। দেখো আমি দই দিয়ে ভাত কীভাবে খাচ্ছি, আমার কাছে ভালোই লাগছিল। আমি এর আগে কখনো দই দিয়ে ভাত খাইনি। আমার আম্মু বললো খেয়ে দেখ, ভালো লাগবে। তাই আমি একটু ভাবলাম যে ট্রাই করি, সমস্যা কোথায়, সবাই যেহেতু খায়, আমি খেলে সমস্যা কোথায়। প্রথমে আমার একটু ইয়া লাগছিল যে কীভাবে দই দিয়ে ভাত খায় মানুষ, এটা আবার খাওয়া যায় নাকি, দেখতে কেমন লাগে। কিন্তু পরে দেখি না, খুবই মজা। তাই আমি একটু মজা করে খাচ্ছিলাম। তোমরা কে কে দই দিয়ে ভাত খেয়েছো, আর তোমাদের কার কার ওখানে দই দিয়ে ভাত খায়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো, বাই বাই।